আজকে অনেক খুশি আমি, কারণ আমার এই নতুন বাড়িতে, ডুপ্লেক্স বাড়িতে আমার আম্মু আসছে। অনেক অনেক খুশি আমি। আর আপনারা বলেন যে আপনার আম্মুর বাসায় কেন যান, ওখানকার ভিডিও আমরা চাই। বিশেষ করে টিকটকে এই জিনিসটা বেশি বলে যে আপু আপনার মায়ের বাড়িতে যে একটা ভিডিও দেন, একটা ভিডিও দেন। তো রিসেন্টলি আম্মু আসলো, আমরাও যাব, তো দেখবেন ভিডিও অবশ্যই। মাকে কোনোদিন কষ্ট দিও না, মা যে কত কষ্ট করে বাচ্চাকে বড় করে সেটা মাই জানে। হ্যাঁ, মা কষ্ট দিলে কি সন্তান কষ্ট পায় না? সন্তানরাও কষ্ট পায়। রোজ কেমন আছে? ওই তো ওরে বাবারে, আপা আসিছে, ওই তো একতলা থেকে দুইতলা, দুইতলা থেকে একতলা, বিকাল থেকে ওই শার্ট প্যান্ট পরে একদম। এটা তো আপনার আম্মু। হ্যাঁ, অনেকেই বলছেন আপু আপনি কেন আপনার বাপের বাড়িতে যে ভিডিও দেন না, আপনার আম্মুর বাসায় আপনি যাবেন ভিডিও দিবেন, আপনার আম্মুর সাথে ভিডিও দিবেন, শাশুর সাথে এত ভিডিও দেন কেন, কেন দেন না? তো আজকের পর থেকে আমার মায়ের সাথে ভিডিও আপনারা পাবেন। মা আমি একসাথে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও আলহামদুলিল্লাহ। তো সব সব হচ্ছে সম্পর্কতে মান অভিমান থাকে, তো সারা জীবন তো মান অভিমান থাকে না। আজকে পৃথিবীতে বেঁচে আছি, 2 দিন পরে নাও থাকতে পারি। আজকে এখন লাইভ করছি, একটু পরে আমি মারাও যেতে পারি। তো এত রাগ অভিমান, আমি আসলে আমি খুব নরম মনের মানুষ, আমি কারোর উপর বেশি রাগ অভিমান নিয়ে থাকতে পারি না। আমার মাও তো, আমরা একসাথে হয়ে গেছি। তো নিজের রক্ত কখনো পর হয় না, হয়তো ক্ষণিকের জন্য এরকম হয়। তো যাই হোক, এটা কোনো বিষয় না, এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না। আমি শুধু আসছি লাইভে দেখানোর জন্য আজকে আমার আম্মু আমার বাড়িতে আসছে। সন্তানকে ছেড়ে মা কখনো থাকতে পারে? আমার মাটা, আমার জানটা, আমার জীবনের সবচেয়ে কষ্টের সন্তান এটা আমার। এত কষ্ট করে মানুষ করেছি। তো কষ্টের সন্তান যদি কষ্ট দেয় তাহলে তো কষ্ট লাগে, তাই না? সেজন্য দূরে চলে গেছিল, আমিও দূরে। সংসার, আমিও অভিমান করেছিলাম, আমার মায়ের কাছে যাইনি, আমার মাও অভিমান করেছিল। তবে সদর জানে প্রত্যেকটা সময় আমি সব কান্নাকাটি করেছি। ও বলছে যে একদিন না একদিন সবই ঠিক হয়ে যাবে। তো ফাইনালি সতর আমার মাইক নিতে গেছে গাড়ি নিয়ে, আমার মাই প্রথম আমার গাড়িতে উঠছে। তো আমার অনেক স্বপ্ন ছিল যে আমি যেদিন ঢাকা থেকে গাড়ি কিনে নিয়ে আসবো, আমার মায়ের সাথে দেখা করবো, আমার মাইক তুলবো। তো সেদিন যেদিন আমি গাড়ি কিনে আনি, সেটা আমি আমার ছোট বোন সারা রাস্তা, প্রায় রাস্তা কান্না করতে করতে আসছি। তবে সেদিন পরিস্থিতি ছিল না, সেজন্য আমার মায়ের সাথে দেখা করা হয়নি, আমার মায়ের গাড়ি তোলা হয়নি। তো আজকে তার জামাই তাকে নিয়ে আসছে আমার বাড়িতে। তো এর চেয়ে আর পাওয়ার কিছুই তো নাই। পাশে থাকলে পাশে পাবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। প্লিজ, আমার সাপোর্টের খুব প্রয়োজন। যারা যারা দেখছেন একটু আমাকে লাইক করে দিবেন, ফলো করে দিবেন। আর অনেকে বলে আপু আপনি এত তাড়াতাড়ি কিভাবে কথা বলেন? তো আমি অনেক স্পিডে কথা বলি। আমিও দেখে নিলাম, থ্যাংক ইউ। এ হচ্ছে মামা, সুমন মামা আমার লাইভে যুক্ত আছে। নাটুর, হ্যাঁ, তোমার দুজন একসাথে দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু এক পাশে আপনার মা আছে, আরেক পাশে আপনার শাশুড়ি মাকে নেন, দেখতে অনেক ভালো লাগবে। আমার শাশুড়ির নিচে গল্প করছে, আমরা 2 তলার উপরে আছি, খাওয়া দাওয়া এক্ষুনি করলাম, উঠে উপরে আসলাম। তো আমার হচ্ছে মামি শাশুড়ি আসছে, তো গল্প করছে, এখন আসতে পারবে না। তো কালকে তো আমাদের ভিডিও দেখবেনই।